ব্যাপার? তুমি আমার পিছন পিছন হাঁটছো কেন? হ্যাঁ, আমিও তোমার মতো টেনশন করছি। তোমার কি নিয়ে টেনশন? ওই তোমার যেটা নিয়ে টেনশন, আমারও সেটা নিয়ে টেনশন। দেখো না, আমি একদম 100% শিওর যে ওই মেয়েটা আমার এরকম ভোলা ভালা ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে এই বাড়িতে বিয়ে করে উঠেছে। বিষয়টা উল্টা হতে পারে না? মনে করো যে তোমার ছেলে হয়তো ফুসলিয়ে ফাসলিয়ে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছে আমাদের বাড়িতে। তুমি আসলে একটা গাধা। গাধা না হলেও কাছাকাছি গোত্রীয় কিছু একটা হব, না হলে কি আর তোমার সঙ্গে এত বছর সংসার করতে পারি? তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও বলছি। আমি তোমার চোখের সামনে থেকে গেলে কি তোমার সমস্যার সমাধান হবে? আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেছি, ওই মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে তুমি ওই মেয়েটার পক্ষ নিচ্ছ। তুমি সত্যি করে বলো তো, তুমি কার পক্ষে? আমি আসলে বিয়ের পক্ষে। বিয়েটা যখন হয়েই গেছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করে কি লাভ বলো? মা মা সুইটিন অনেক ক্ষুধা লাগছে, বাসে কিছু রান্না বান্না করছো? বাবা বাবা, হ্যাঁ, কি সোনার ছেলে আমি জন্ম দিয়েছি। হ্যাঁ, বাইরের একটা মেয়ে এনে তাকে ঘরে নিয়ে এসে তার খাবার দাবার নিয়ে কি চিন্তায় অস্থির, আর এইদিকে তার মা যে এত বড় টেনশনের মধ্যে আছে, সে ব্যাপারে তার কোনো চিন্তাই নেই। মা সুইটির অনেক ক্ষুধা লাগছে, সারাদিন কিছু খায় নাই তো, সকাল থেকে না খেয়ে আছে। তুমি অন্তত একটু কিছু ম্যানেজ করে দাও। দেখ, ভালো হবে না বলছি। ওই মেয়েকে যদি তুই আজকে রাত্রের মধ্যে আমার বাড়ি থেকে বিদায় না করিস, তাহলে তোদের দুইজনকে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দিই, বলে দিলাম। তোমার কি দোষ?